একটা মানুষের সাথে আরেকটা মানুষের যোগাযোগ হওয়াকেই পরকীয়া বলে কিন্তু কোনোভাবে আইনত ধরা হবে না। পরকীয়া ব্যাপারটা একটা খুব ভাস্ট সাবজেক্ট। সেক্ষেত্রে যদি আমরা কোনো একজন মানুষের সাথে কোনো একজন মানুষের বন্ধুত্বকে ধরি, সেটাকেও অনেকে পরকীয়া বলে ভাবে। অনেক সময় হয় না যে মানে হয়তো ছেলেটির বোন বা ছেলেটির কোনো বান্ধবী তাকে অপদস্থ করার জন্য তার নাম দিয়ে ফেক প্রোফাইল খুলে নানা রকম আজে বাজে কথা বলতে কিছু করছে, তাহলে সেই যে মহিলাটি, যিনি আসল মহিলাটি, তিনি কি তাহলে এই মহিলাটির বিরুদ্ধে ডিফামেশনের মামলা করতে পারেন? একদম পারে। ফেক প্রোফাইল তৈরির মাধ্যমে যদি কোনো প্রতারণা করা হয়, মানে যদি কোনো ইম্পারসোনেট করে তাকে প্রতারণা করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকশন 60 এবং সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমরা দেখি যে 3 বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। স্বামী অনেক সময় স্ত্রীর ফোন চেক করছে, ফোন চেক করে অনেক কিছু পেলেন যে কোনো কারণে, কিন্তু আমরা বলি যে আপনি কিন্তু এখানে রাইট টু প্রাইভেসি দায়ে অভিযুক্ত হতে পারেন। তাহলে সেই এমন তো নয় যে স্ত্রীর এই অন্যায়টা বা অপরাধটা প্রমাণ করতে গিয়ে স্বামী আবার আইনি জালে জড়িয়ে পড়তে পারে। সোশ্যাল মিডিয়া ক্রাইমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া কোনো একটা ক্রাইম হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনশটের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে স্ক্রিন প্রিন্ট। বন্ধু কার সাথে বন্ধুত্ব হচ্ছে সেই বন্ধুত্বটা কিন্তু প্রপারলি চিনে নিতে হবে আমাদেরকে। দেখা গেল ওই বন্ধুদের মধ্যে থেকেই একজন তিনি কমিউনিকেট করার চেষ্টা করলেন, তারপরে হঠাৎ রাত্রিবেলা ভিডিও কল হলো এবং সেই ভিডিও কল থেকে একটা উল্টো সাইড থেকে একটা ছবি দেখিয়ে সেটাকে রেকর্ড করে তারপরে শুরু হলো ব্ল্যাকমেলিং। ফলে এই যে একটা বিষয়, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। মিউল অ্যাকাউন্টগুলোর মাধ্যমে অ্যাকাউন্টগুলো ভাড়া নিয়ে তার মাধ্যমে ফ্রডের টাকাগুলোকে লেনদেন করছে। ফলে যাদের অ্যাকাউন্ট তারা কিন্তু পরবর্তীকালে পুলিশের জালে জড়িয়ে